শীতকালে বাঙালিদের ঘরে ঘরেই পিঠেপুলি উৎসব। এই সময় সবার বাড়িতে নিত্য নতুন পিঠে তৈরি হয়। আজকে এরকমই একটি পিঠের রেসিপি শেয়ার করছি, যেটি হচ্ছে ছোলার ডালের সিদ্ধ পিঠে। এর জন্য আগের দিন রাতেই আমি ছোলার ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। তো এবার একটা পেস্ট বানাতে হবে, যার জন্য ছোলার ডালটা জল ঝরিয়ে নিয়ে ছোলার ডাল এবং রসুন কাঁচা লঙ্কা একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে। ছোলার ডালের পেস্টটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেই লবণ দিয়ে ভালো করে এটা মিক্স করে আমি রেখে দিলাম। এই আগে থেকে পেস্টটি বানানো থাকলে পিঠেটা বানাতে অনেকটাই সুবিধা হয়, তাই পেস্টটি তৈরি করে রেখে দিলাম। নুনটা একটু বেশ ভালো পরিমাণে দিলেই ভালো লাগবে। আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। এইবার চালের আটা মেখে নিতে হবে। তার জন্য আমি একটি পাত্রে গরম জল বসিয়েছি এবং আটার মধ্যে চালের আটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এবং গরম জল দিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি একটা ডো বানানোর চেষ্টা করছি। এখন গরম আছে, এই পর্যায়ে হাত দেওয়া যাবে না। একটু ঠান্ডা হয়ে গেলে আমরা হাতের সাহায্যে এটাকে ভালো করে মসৃণ করে নেব। এই যে আটা মাখা হয়ে গেছে, এরপরে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম পিঠে গড়ার মতো। তারপরে এইটিকে পিঠে গড়ার মতো করেই তৈরি করতে হবে, কিন্তু এই পিঠের মুখ বন্ধ করব না। পিঠেটিকে গোলাকার করে লেচি করে নেওয়ার পরে সেই পিঠেটার মধ্যে ছোলার ডালের পুরটা চামচের সাহায্যে ভরে দেবো এবং আঙুলের সাহায্যে সেটা মসৃণ করে রেখে দেবো থালার উপরে। এই যে এরকম করে এক একটা করে পিঠে গড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে পিঠেগুলো। এইবার পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। পিঠেগুলি ভাপানোর জন্য একটি পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এরকম জালিওয়ালা একটা থালা নিয়েছি। এটাতে খুব সহজেই হয়ে যায়। এটা না থাকলে কাপড়ের সাহায্যে, সুতির কাপড়ের সাহায্যেও করা যেতে পারে। এবং এর মধ্যে তেল মাখিয়ে নিলাম। এর মধ্যে পিঠেগুলি দেওয়ার পরে আমার প্রায় 15 থেকে 20 মিনিট স্টিম করে নিতে হবে। দেখুন ভেতরের ডালটি কিভাবে শক্ত হয়ে গেছে এবং পিঠেগুলিও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কালার চেঞ্জ হয়ে যায়। আমাদের ডালের